আগে বন্যার জলে দ্বীপান্তরী হয়ে রয়েছি, তার মধ্যে আবার পুলিশ। কোথায় কলকাতায় কি হয়েছে তা খোঁজ দিতে এসেছে এখানে। আপনার নামই তো মধুসূদন দত্ত? হ্যাঁ, তবে আমি তখন নেহাত ছোট, এরকম একটা দারুণ ব্যাপার জানবার বয়সই হয়নি। তা যদি হতো তাহলে। ডক্টর বাজপেয়ী, ব্যাপারটা খুব রোমাঞ্চকর মনে হচ্ছে। এই আমরা কজন, এর মধ্যে একজন মারা পড়বে। থামো ফাজিল ছোকরা। ধরুন, চুপি চুপি আপনার পেছনে গিয়ে ঠিক হাজির হয়েছি। আপনি ফিরতে না ফিরতে গলায় একটা পাস। ব্যাস, আপনি থামুন মধুসূদন বাবু। কি দেখতে চান কি? না, খানা তল্লাশি কিছু না, তবে এই কিরম ঘরে আছেন তাই দেখতে এলাম। আচ্ছা, ঘরটা একটু একানে একটের নয়, একেবারে একধারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম ঘরই আমি চেয়েছিলাম। ওই গায়ে গায়ে ঘরে ভিড়ের মাঝে থাকবার জন্য তো এখানে আসিনি। দেখা আপনার হলো? হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ। আসুন। আপনার কাজ কি হয়ে গেছে কনিকা দেবী? এই হয়ে গেল। রামশরণকে পাঠিয়েছি একটু বাটনাটা বাটতে। চাকরটা গেছে ওপরের কাজ করতে, তাই ডালটা নামিয়ে রাখছি। যা খাওয়াবো আজ, গোয়েন্দাগিরি ভুলে যাবে। আমাকে খেতে বলেছেন, এইটি তো আমার ভাগ্য। না না, তা কেন? কিন্তু দেখুন, যতই ভাবছি আমার কেমন যেন সব আজগুবি মনে হচ্ছে। আজগুবি নয় কনিকা দেবী, একেবারে খাঁটি সত্যি। কাগজে খুনির পোশাকের বর্ণনা তো পড়েছেন। আপনাদের এখানে 3টি ঘরে ঠিক সেই রকম 3টি ওয়াটারপ্রুফ আর বর্ষাতে টুপি টাঙানো রয়েছে দেখলাম। 3 জনের যে কেউ হয়তো সেদিন কলকাতায় ছিলেন। তা কি করে হয়? যাদের ওয়াটারপ্রুফ দেখেছেন তারা কেউ কলকাতার লোক না। একটা বীরু স্বামী, তিনি তো নন। আর দুটো প্রবীর বাবু আর মধুসূদন। প্রবীর বাবু তো এখানেই থাকে, মধুসূদন এসেছে পাটনা থেকে। তবু এখানকার কেউ যে খুনের দিন মানে গত শুক্রবার কলকাতায় গিয়েছিলেন তার তো স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণ? কি প্রমাণ? এই কাগজটা। কিন্তু ওটা তো আনন্দবাজার, আমরা ওর গ্রাহক। গ্রাহক, কিন্তু গ্রাহক হিসেবে যে কাগজ আপনারা পান সেটা ডাক এডিশন, মানে মফস্বল সংস্করণ। এটা তো কলকাতা এবং সেখান থেকে কেনা হয়েছে। কিন্তু ওটা এখানে এলো কি করে? আমি তো হল থেকে নিয়ে এসেছিলাম পুরনো কাগজ ভেবে রান্নাঘরের কাজে লাগাবো। এখন একটু চেষ্টা করুন তো মনে করবা যে কে এই কাগজটা এনেছিল। না, ঠিক মনে পড়েও পড়ছে না। একটু চেষ্টা করুন, ঠিক মনে করবে। আচ্ছা, যদি মনে পড়ে তাহলে? তাহলে অন্তত একটা সূত্র পাওয়া যাবে এই রহস্যের। এখন তাহলে বুঝতে পারছেন যে কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস আর খুব নিরাপদ জায়গা নয়। আচ্ছা, এই হোটেলটা তো সেদিনই খুলেছেন, এ বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে? না, হোটেলে থাকার অভিজ্ঞতা আছে কিন্তু চালাবার নেই। বাসার অভাবে হোটেলেই তো কাটিয়েছি। প্রবীর বাবুর সঙ্গে পার্টনারশিপে হোটেল খুলেছেন, তা উনি আপনার আত্মীয় কোথায়? না, আত্মীয় এখনো না। ও, বুঝেছি, জানাশোনা তাহলে অনেক দিনে। না, তাও একরকম হঠাৎ। এই 1.5 বছর আগে উনি সওদাগরি জাহাজে কাজ করতেন, আর আমি বম্বেতে এক অফিসে ট্রেনও ছিলাম, সেইখানেই আলাপ। তাহলে বম্বেতেই আলাপ। সেই বম্বে থেকে এই পাণ্ডব বর্জিত দেশে এলেন হোটেল খুলতে? হ্যাঁ, আমি আমার এক দাদু কিছু টাকা পেয়ে চাকরি ছাড়লাম, উনিও তখন ছেড়েছেন। তারপর দেশে ফিরে ঘর সংসার পাতাতন একটা বাসাও খুঁজে পেলাম না। একরকম সেই দুঃখেই এই স্বাস্থ্য নিবাস খোলা। হোটেল ছাড়া যখন গতি নেই তখন নিজেদের হোটেলে ঘরকন্যা পাতবো, এই ইচ্ছে আর কি। আচ্ছা, প্রবীর বাবুর বাড়ি কি কলকাতা? না, ওরা প্রবাসী বাঙালি। আগ্রাতে 2 পুরুষ কেটেছে। দেখুন,
সত্যি কথা বলতে কি এসব খবর আমি তেমন কিছুই জানি না, আর জিজ্ঞাসা করিনি কখনো। মাফ করবেন, একটা কথা না বলে কিন্তু আমি পাচ্ছি না। হোটেল চালাবার মতন বয়স আপনার এখনো হয়নি। আপনি তো বলতে গেলে তা বয়স কম কি, এই তো 22 হলো আমার। আর এবার চলুন মিস্টার ঘোষাল, আপনি যা যা বলেছিলেন ওদের বুঝিয়ে দিয়েছি, মোটামুটি খবরও নেওয়া হয়েছে। আচ্ছা, আসুন কণিকা দেবী। যা জানতে চান চটপট জিজ্ঞেস করুন। ভালো হোটেলে এসেছিলাম, একে বন্যার জলে দ্বীপান্তরী হয়ে রয়েছি, তার মধ্যে আবার পুলিশ। কোথায় কলকাতায় কি হয়েছে তা খোঁজ দিতে এসেছে এখানে। যত সব অকর্মার ধাড়ি। প্লিজ, আপনারা প্রবীরবাবুর কাছে সব ব্যাপারটা শুনেছেন। এখন আমার প্রশ্ন শুধু একটি, চাপাখোলা অনাথ আশ্রমের সঙ্গে আপনারা কে কে জড়িত ছিলেন? আপনারা কথাটার মানে বুঝতে পেরেছেন নিশ্চয়। আপনাদের মধ্যে একজনের বিপদ একেবারে আসন্ন। কার মাথায় সেই খাড়া ঝুলছে আমি জানতে চাই। আচ্ছা, আমি এক এক করে জিজ্ঞাসা করছি। আপনি বলুন তো মিস্টার বীরস্বামী। আমি আমি এদিকে লোকই নই, নানান জায়গায় ঘুরে বেড়াই, কলকাতার এই ব্যাপারের কথা কখনো শুনিও নি। আপনি মিস্টার? আমি আমি এসব প্রশ্ন কোনো মানেই হয় না। ও ব্যাপারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মধুসূদন বাবু? আমার জিজ্ঞাসা করছেন? আপনাকে ছাড়া আর কাকে? আপনার নামই তো মধুসূদন দত্ত। হ্যাঁ, তবে আমি তখন নেহাত ছোট, এরকম একটা দারুণ ব্যাপার জানবার বয়সই হয়নি। তা যদি হতো তাহলে। ডক্টর বাজপেয়ী? আমি দাঁড়ান মনে করি। হ্যাঁ, আমি তখন ব্যাঙ্গালোরে একটা ল্যাবরেটরিতে কাজ করি। তাহলে অনাথ আশ্রমের সঙ্গে সম্বন্ধ কেউই আপনারা স্বীকার করছেন না। বেশ, যদি আপনারা কেউ খুন হন তার জন্য নিজেই দায়ী হবেন। ব্যাপারটা খুব রোমাঞ্চকর মনে হচ্ছে। এই আমরা কজন, এর মধ্যে একজন মারা পড়বে। থামো ফাজিল ছোকরা। ধরুন, চুপি চুপি আপনার পেছনে গিয়ে ঠিক হাজির হয়েছি। আপনি ফিরতে না ফিরতে গলায় একটা ফাঁস। ব্যাস। আপনি থামুন মধুসূদন বাবু, রসিকতার একটা সীমা আছে। কিন্তু এটা যে সীমা ছাড়ানো রসিকতা, আর রসিক সেই খুনে আমাদের মধ্যেই লুকিয়ে আছে। আপনাদের মুখগুলো যদি আপনারা দেখতে পেতেন। সব ভুতিয়াড়া মটকট পাগলা গারদেরকে ওর চিকিৎসা করা দরকার। চিকিৎসা আমাদের অনেকেরই দরকার মিস্টার। মধুসূদনের মাত্রা জ্ঞানটা একটু কম, কিন্তু তার কারণ আছে। শুনলাম ট্রেন অ্যাক্সিডেন্টে 12 ঘন্টাও গাড়ির তলায় চাপা পড়েছিল, তাইতেই কেমন হয়ে গেছে। বিপদে পড়লেই যদি মাথা খারাপ হয় তাহলে অমন ননির পুতুলের দুনিয়ায় বাস করাই উচিত না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।